প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর অধ্যায় নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। প্রশ্ন: নিউটনের অগ্রজ এবং পশ্চাৎ আন্তঃপতন সূত্রের জন্য প্রথম এবং দ্বিতীয় অন্তরজ মানে ডেরিভেটিভ। প্রথম মানে dy বাই dx আর দ্বিতীয় হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র এবং নিউটনের পশ্চাৎ পার্থক্য সূত্র ব্যবহার করে কোনো ফাংশনের প্রথম ও দ্বিতীয় অন্তরকলনের রাশিমালা নির্ণয় করো। অতঃপর নিম্নের সূত্র প্রতিপাদন করো। এখানে y0 ড্যাশ সমান 1/s ডেল মাইনাস 1/2 ডেল স্কোয়ার প্লাস 1/3 ডেল কিউব প্লাস মাইনাস 1/4 ডেল 4 প্লাস। দেখো, লক্ষ্য করো, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে যাচ্ছে, শেষে y নট। এটা একটা y ড্যাশ মানে এটা একবার ডেরিভেটিভ dy বাই dx। যখন x সমান x নট তখন কিন্তু এটা y ড্যাশ এভাবে লেখা হয়। এটাই যখন এইভাবে লেখা হয় y ডাবল ড্যাশ y0 ডাবল ড্যাশ সমান 1/a স্কোয়ার ডেল স্কোয়ার অর্থাৎ ফরওয়ার্ড স্কোয়ার মাইনাস ফরওয়ার্ড কিউব। এটা ফরওয়ার্ড, কিন্তু এটা আমরা ডেলও ধরতে পারি, ফরওয়ার্ড কিউব প্লাস 11/12 ফরওয়ার্ড 4 মাইনাস 5/6 ফরওয়ার্ড 5 প্লাস এটাও লেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস y নট। এবার পরেরটা দেখি, এবং এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য। এখন ব্যাকওয়ার্ডের জন্য হচ্ছে যে y n ড্যাশ সমান 1/s, এখানে আছে ব্যাকওয়ার্ড প্লাস হাফ নেবলা স্কোয়ার ব্যাকওয়ার্ড স্কোয়ার প্লাস 1/3 ব্যাকওয়ার্ড কিউব মাইনাস 1/4। এখানে কিন্তু প্লাস হবে 1/4 ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার 4। লক্ষ্য করো, এটা নিচে আছে 1 2 3 4। এখানে যখন 2 তখন এটা স্কোয়ার, যখন 3 তখন এটা কিউব, যখন 4 তখন এটা 4 yn। ব্যাকওয়ার্ড শুরু হলো yn থেকে আর ফরওয়ার্ড হবে y0 থেকে y0। পরেরটা দেখো, এটা আছে, দেখো দুইবার যদি হয় ব্যাকওয়ার্ড, দুইবার ডেরিভেটিভ, সেক্ষেত্রে 1/a স্কোয়ার ব্যাকওয়ার্ড স্কোয়ার প্লাস ব্যাকওয়ার্ড কিউব প্লাস 11/12 ব্যাকওয়ার্ড 4 প্লাস ডট ডট yn। সমাধান: নিউটনের অগ্রজ আন্তঃপতন সূত্রের জন্য প্রথম ও দ্বিতীয় অন্তরজ নির্ণয়। আমরা জানি নিউটনের অগ্রবর্তী আন্তঃপতন সূত্র y of x সমান y নট প্লাস ইউ ফরওয়ার্ড y নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ফরওয়ার্ড স্কোয়ার y নট বাই ফ্যাক্টরিয়াল 2। এখানে দেখো, এখানে স্কোয়ার আছে, এখানে দুইটা উৎপাদক আছে। এখানে যখন কিউব, এখানে তখন কিন্তু তিনটা উৎপাদক y ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2, এখানে ফরওয়ার্ড কিউব y নট বাই 3। এখানে যখন 4 তখন কিন্তু এখানে চারটে উৎপাদক। লক্ষ্য করো, এখানে যখন তিনটা উৎপাদক, নিচে 3 ফ্যাক্টরিয়াল, চারটে উৎপাদক, নিচে ফ্যাক্টরিয়াল 4। আর এটা ফরওয়ার্ডের উপর কিউব তিনটা থাকার কারণে এখানে ফরওয়ার্ড স্কোয়ার, এখানে দুইটা থাকার কারণে, আর এখানে চারটা, এটা চারটা থাকার কারণে। এখন এটা যদি আমরা গুণ করে দেই ইউ ইন্টু ইউ মাইনাস 1, তাহলে হবে ইউ স্কোয়ার মাইনাস 1। আর এটা গুণ করে আমরা বাইরে গুণ করে আসতে পারি, এটাও বাইরে গুণ করে এখানে বসাইতে পারি। আমরা এই গুণগুলো করে y of x সমান y নট ইউ, এটা আমরা গুণ করে দিচ্ছি ইউ এর সাথে ইউ মাইনাস 1, এটাও কিন্তু দূরে গুণ করে দিচ্ছি। এটা হচ্ছে কত বলতো, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2, এটা গুণ করে এটা পেয়েছি। আর এটা পেয়েছি ইউ মাইনাস 3 গুণ করে এটা পেয়েছি। সমীকরণ 1, যেখানে x ইউ সমান x মাইনাস x নট বাই h, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এরকম হবে। দেখো du বাই কত dx সমান এই x কে ডেরিভেটিভ করলে 1 হবে 1 মাইনাস 0 বাই h, তার মানে 1/h। এখন dy বাই dx সমান dy বাই du বাই dx। দেখো, এটা du কাটা গেলে আগেরটাই ফিরে যায়, dy বাই dx হয়।
1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করলে এটা হবে dy বাই dx, আর এখানে হবে d বাই dx। এই পুরোটা আমরা লিখব, যা আছে এই পুরোটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এই পুরোটা লিখলাম। আমরা এই পর্যন্ত লিখলাম, লক্ষ্য করে এখানে যা আছে ঠিক তাই লিখেছি। এই d বাই dx এটা কিন্তু এইভাবে লেখা যায় du বাই dx d বাই du, কারণ du কাটা গেলে আগেরটা ফিরে যায়, d বাই dx হয়। তাহলে du বাই dx ইন্টু d বাই du, তখন আমরা এখানে যা আছে সম্পূর্ণ লিখলাম। এখন দেখো du বাই dx এর মান কত? du বাই dx এর মান কিন্তু 1 বাই h, তাহলে আমরা এখানে 1 বাই h লিখলাম, এটা 1 বাই h। আর এই পাশে যদি আমরা ডেরিভেটিভ করি y নট কে যদি u এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা 0 হয়ে যাবে। u কে যদি u এর সাপেক্ষে ডেরিভেটিভ করি 1 হবে, তাহলে এটা কত হবে ডেল y নট। আর u স্কয়ার কে যদি ডেরিভেটিভ করি তাহলে 2u u এর সাপেক্ষে 2u মাইনাস 1। আর এখানে u কিউব কে যদি করি 3u স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6u প্লাস 2। আর এখানে হবে দেখো, এখানে হবে 4u কিউব মাইনাস 3 18 অর্থাৎ 18u স্কয়ার প্লাস 11 দুগুণে 22u। আর এটা 6u কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 6। এটার সাথে কিন্তু আমাদের এটার সাথে এটা আমাদের গুণনাকার আছে, যে এটা সমীকরণ দিচ্ছি 2। এবার এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে d স্কয়ার, অর্থাৎ এখানে কিন্তু এরকম হবে d বাই dx dy বাই dx, তাহলে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার এটা। আর এখানে নতুন করে হবে দেখো, এখানে হবে কত, এটা লেখা যায় এখানে আমাদের d বাই কত হবে dx, এটা সামনে, কিন্তু d বাই dx কে এইভাবে লেখা যায় du বাই dx ইন্টু d বাই du। ঠিক এখানে লিখছি du বাই dx ইন্টু d বাই du। এখানে 1 বাই h, এই 1 বাই h। এই পাশে যা ছিল ঠিক তাই লিখছি এই পর্যন্ত। এখানে du বাই dx এর মান হচ্ছে 1 বাই h। আর এই যে d বাই, অর্থাৎ এটাকে u এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটা u এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। এখানে হবে 2, সেই 2 ডেল স্কয়ার y নট বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এটা হবে 3 দুগুণে 6 6u মাইনাস 6, এটা 0 হয়ে যাবে। এটা আবার দেখো 3 4 12, অর্থাৎ 12u স্কয়ার মাইনাস 8 দুগুণে 36u, আর 22 কে করলে কত হয় 22। আর এখানে যা আছে তাই। এখানে এই পর্যন্ত বুঝতে পেরেছি। 1 বাই h ইন্টু 1 বাই h, 1 বাই h স্কয়ার, এখানে ফ্যাক্টরিয়াল 2, তাহলে এই 2 এখানে আছে উপরে 2 আর নিচে আছে ফ্যাক্টরিয়াল 2। ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে 1 2, এরকম কাটাকাটি যায়, শুধু 1 থাকবে। আর এখানে 6 কমন নেওয়া যায়, 6 কমন নিলে কত হবে বলো তো u মাইনাস 1। আর এখানে নিচে যাই থাকুক, উপরে নিচে কিন্তু আছে ফ্যাক্টরিয়াল 3, অর্থাৎ 1 2 3 1 2 3 3 দুগুণে 6, এই 6 আর 6 কাটা যায়। দেখো এখানে ফ্যাক্টরিয়াল 4 এর পরিবর্তে লেখা যায়, দেখো আমরা আগে এইটুকু লিখে নেই, তাহলে কত হয় u মাইনাস 1। আর এখানে ফ্যাক্টর কত যা আছে তাই লিখছি, এখানে ফ্যাক্টরিয়াল 4, এটাকে নাম্বার দিয়েছি 3। 2 ও 3 নং হলো যথাক্রমে 2, আমরা 2 লিখেছি, 2 যে সমীকরণ 2, এই যে আমাদের সমীকরণ 2। এই 2 হচ্ছে একবার ডেরিভেটিভ, প্রথম ডেরিভেটিভ, আর হচ্ছে 3 হচ্ছে দ্বিতীয় ডেরিভেটিভ, 3 হচ্ছে দুইবার ডেরিভেটিভ। তাহলে 2 ও 3 নং হলো যথাক্রমে নিউটনের অগ্রজ আন্তঃপতন সূত্রের প্রথম ও দ্বিতীয় অন্তরজ। পশ্চাৎ আন্তঃপতন সূত্র। নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্রের জন্য প্রথম ও দ্বিতীয় অন্তরজ নির্ণয়। আমরা জানি নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্র y অফ x, এখানে yn আগে ছিল যখন অগ্রপাতন, তখন কিন্তু ছিল অগ্র, যখন ছিল তখন কিন্তু অগ্র আন্তঃপতন ছিল, তখন y অর্থাৎ y 0 ছিল, আর পশ্চাৎ যখন তখন yn। আর দেখো এখানে ছিল আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ u ইন্টু u মাইনাস 1, আর এখন কিন্তু হয়েছে u প্লাস 1। এটা কত হয়েছে বলতো, u ইন্টু u প্লাস 1, u প্লাস 2, এটা ব্যাকওয়ার্ড কিউব
un আমরা এই যে 4 পর্যন্ত এই পর্যন্ত করেছি। এটাকে আমরা এটাকে লিখতে পারি এভাবে। এবার দেখো yn u ব্যাকওয়ার্ড yn u গুণন u স্কয়ার প্লাস u, আর এই তিনটা গুণ করে অন্য কোথাও গুণ করে এটা লিখেছি, আবার এই 4টা গুণ করে এটা লিখেছি। দেখো এটা এবং এটা লিখেছি এখানে এরকম। এটাকে সমীকরণ 4 নাম্বার দ্বারা চিহ্নিত করলাম, যেখানে u সমান x মাইনাস xn। আমাদের যখন ফরওয়ার্ড করেছিলাম তখন কিন্তু লিখেছিলাম u মাইনাস x মাইনাস x নট, u সমান x মাইনাস x নট বাই h, কিন্তু যখন ব্যাকওয়ার্ড করলাম তখন কিন্তু এখানে লিখলাম কত বলতো n। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত, এটাকে ডেরিভেটিভ করলে du বাই dx, তাহলে কিন্তু এটা হবে উপরে হবে 1 মাইনাস 0 বাই h, এরকম হবে। এখন dy বাই dx সমান লেখা যায় dy বাই du বাই dx, du কাটা গেলে আগেরটা ফিরে যায়। তাহলে দেখো du বাই dx এর মান কিন্তু 1 বাই h। 4 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করলে এখানে হবে dy বাই dx, আর dy বাই dx ডান পাশে যা আছে এটা লিখবো, এটাকে লিখতে হবে du বাই dx ইন্টু d বাই du, আর এই পুরোটার মান হচ্ছে কত y অফ x। তাহলে এখানে যা আছে এই 4 নাম্বার সমীকরণে সম্পূর্ণ লিখেছি, এটা এখানে এই পর্যন্ত আমরা 4 নাম্বার সমীকরণে সম্পূর্ণ লিখেছি। দেখো এখন দেখো dy বাই dx, এখানে কত dy বাই dx, du বাই dx, d বাই du, এই পুরোটা আমরা লিখেছি। এটা আমাদের এখানে যেহেতু এটা সামনে লিখেছি তাহলে এখানে আর প্রয়োজন নেই, এটা বাদ। du বাই dx এর মান হচ্ছে 1 বাই h, আর এটাকে যদি u এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, yn কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, u কে ডেরিভেটিভ করলে 1 হবে, তাহলে ব্যাকওয়ার্ড yn, আর u স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2u প্লাস 1, u এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে u এর সাপেক্ষে, 2u প্লাস 1 এটা যা আছে তাই। এখানে 3u স্কয়ার প্লাস 6 3 হলে 6 6u প্লাস 2 6u, এটা কিন্তু কোনো পাওয়ার নয়, এখানে যা আছে এখানেও যা আছে তাই। এটাও যদি ডেরিভেটিভ করি তাহলে 4u এর সাপেক্ষে 4u কিউব, এই যে 4u কিউব 3 6 18 u স্কয়ার প্লাস 11 2 22 22 6 এই পর্যন্ত হয়েছে। ইন্টু কত বলতো এটাকে আমরা নাম্বার দিতে পারি 5। এই dy বাই dx কে যদি পুনরায়, এটা সমান চিহ্ন এখানে, পুনরায় ডেরিভেটিভ করি তাহলে হবে দেখো d বাই dx, এখানে হবে dy বাই dx সমান d স্কয়ার y বাই dx স্কয়ার এরকম। তাহলে এইখানে কিন্তু হবে দেখো এটা যদি করি এরকম হবে, আর এই পাশে d বাই du, তার মানে এটা হবে এই পাশে d বাই dx, d বাই dx এর পরিবর্তে লেখা যায় du বাই dx ইন্টু d বাই du। তাহলে দেখো du বাই dx এর মান হচ্ছে 1 বাই h, তাহলে একটা 1 বাই h আসবে। আমরা এটা লিখি না, এটা d বাই du লিখছি, যে এটা হ্যাঁ, আর এটা d বাই du লিখছি, এটা অবশ্য শেষে লিখেছি, আগে লিখলেও হতো, আর এখানে যা ছিল তাই লিখেছি। এখানে দেখো du বাই dx লিখেছি, অর্থাৎ এটা শেষে লিখেছি, এটা প্রথম দিকে লিখলেও হতো। এখানে আগের থেকে 1 বাই h ছিল, আর এটার মান 1 বাই h, তাহলে 1 বাই h, আর আগে ছিল একটা 1 বাই h, তাহলে 1 বাই h এটা হয় 1 বাই h স্কয়ার, আর ওইটাকে ডেরিভেটিভ করলে এই মানটা পাওয়া যায়। পাওয়া গেলে দেখো এখানে কত 2 কাট, ফ্যাক্টরিয়াল 2 মানে কত 1 2, তাহলে 2 কাটা যাবে, এখানে 6 কমন নেওয়া যাবে, এখানে ফ্যাক্টরিয়াল 3 মানে 1 2 3 মানে 6, সেই 6 কাটা যাবে, এটা থাকবে, আর এখানে যা আছে তাই লিখেছি। এটা 6 নাম্বার, এটাকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি। 5 ও 6 নং হলো যথাক্রমে নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্রের জন্য প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয় অন্তরজ। এখন নির্দিষ্ট বিন্দুতে প্রথম ও দ্বিতীয় অন্তরজ সূত্র প্রতিপাদন।
যখন x সমান x নট তখন আমাদের যে প্রথমটা ধরি u সমান আমরা লিখেছিলাম x মাইনাস x নট বাই h। তাহলে দেখো এখানে যখন x সমান x নট তখন কিন্তু হবে x নট মাইনাস x নট বাই h। x নট থেকে x বিয়োগ করলে এটা কত হয় 0, তাহলে এটার মান 0। u এর মান আমরা 0 পাবো। তাহলে দেখো u এর মান যদি 0 হয় তাহলে এটা আমরা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে তাহলে এখানে লিখবো dy বাই dx x সমান x নট 1 বাই h। যেখানে u আছে সেখানে 0 বসাবো, এখানে 0 হবে, এখানেও 0 হবে, 0 হবে, এখানেও 0 হবে, 0 0। তাহলে আমরা এরকম পাচ্ছি। আবার 3 নঙে যখন বসাবো তখনও কিন্তু একই ঘটনা। এখানে হবে কত 1 বাই h, এটার মান 0 হয়ে যাবে, তার মাইনাস 1 থাকবে, আর এখানে কত এটা 0 এটা 0, এখানে থাকবে 22 বাই এটা। dy বাই dx x ইকুয়াল x নট সমান 1 বাই h। এই দেখো এই মান বসিয়ে এরকম পেয়েছি। এখন এটা 2 লেখা আছে এখানে, কিন্তু এখানে আছে ফ্যাক্টরিয়াল 3। আমরা জানি ফ্যাক্টরিয়াল 2, এই 2 হচ্ছে কত বলতো 1 2, তাহলে এটা 2 হয়ে যায়। আর ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে দেখো এটা উপরে আছে নির্দিষ্ট বিন্দুতে প্রথম ও দ্বিতীয় অন্তরজ সূত্র প্রতিপাদন। যখন x সমান x নট তখন u সমান 0। 2 নং হতে পাই, 2 নং হতে দেখো 2 নং হতে কি লেখা আছে যে dy বাই dx x নট, এখানে আমরা u সমান 0 পেলাম, আর এখানে কত 1 বাই h। এখানে u এর মান সবগুলা 0 বসিয়ে দিয়েছি 2 নং সমীকরণে, এরকম পেয়েছি। সেই ক্ষেত্রে এখানে উপরে আছে 2 আর নিচে আছে ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে 1 2 3, তাহলে এটা কাটাকাটি গেলে হয় কত বলতো 1 বাই 3, আর এখানে 6 আছে 6, এখানে হচ্ছে কত 6 ইন্টু 1 2 ফ্যাক্টরিয়াল 3 4, এরকম দেখো 3 দুগুণে 6 6, এখানে হচ্ছে 1 বাই 4, এরকম পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে x সমান x নট হওয়ার কারণে এটা dy বাই dx এর জন্য একবার ডেরিভেটিভ, আর x সমান x নট হয়ে যাবে y নট। পরটা দেখো আবার y নট, আমরা এটা পেয়ে যাচ্ছি যে এটা যদি পুরোটা সম্পূর্ণ থেকে y নট কমন নেই তাহলে এরকম পাচ্ছি। এবার 2 নং হতে পায় কত 3 নং হতে পাই। 3 নংও কিন্তু একই অবস্থা আমাদের এখানে 3 নং সমীকরণে। তাহলে এটা আবার বলছি যে u সমান কেন 0 হয়, লক্ষ্য করো u সমান কিন্তু আছে আমাদের কত বলতো x মাইনাস x নট বাই h। এবার যখন x সমান x নট তখন u সমান x নট মাইনাস x নট বাই h। এই x নট থেকে x নট বিয়োগ করলে এটা 0 হয়ে যায়, তাহলে এটা u এর মান 0। তাহলে এখানে যেখানে u আছে সেখানে আমরা 0 বসাবো। এই যে 3 নং সমীকরণে দেখো এখানে u আছে 0, এটা তাহলে মাইনাস হবে, আর এখানে কত 0 0, এটা হবে 22 বাই ফ্যাক্টরিয়াল 4, এরকম পাবো। লক্ষ্য করো এখানে d স্কয়ার y বাই dx স্কয়ার x সমান x নট, এরকম u এর মান 0 বসিয়ে দিলাম, এরকম পাচ্ছি। এই যে 22 আর ফ্যাক্টরিয়াল 4, এটাকে এইভাবে ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে 1 2 3 4, এটা কত 2 2 কাটা 11 দুগুণে 22, তাহলে 11 বাই 12, তাহলে আমরা এরকম পাচ্ছি। এবার এটা হচ্ছে অগ্রবর্তীর ক্ষেত্রে। আবার যখন x সমান xn তখন u সমান 0, x কারণ u সমান হচ্ছে x মাইনাস xn বাই h যখন x সমান xn। u সমান তাহলে এখানে দেখো লেখা যায় u সমান হচ্ছে xn মাইনাস xn বাই h, এটা মান 0। তাহলে যেখানে u আছে সেখানে আমরা 0 বসাবো। তাহলে এটা 5 নং সমীকরণে বসাতে হবে। তাহলে 5 নংটা দেখি আমরা। এবার এই 5 নং সমীকরণে dy বাই dx আমরা x সমান xn বসাইলাম, u সমান 0 হবে। তাহলে এখানে u 0, এটা u 0, এটাও 0, এটা 0 0 0, এখানে হয় 6, এখানে একটা 6 আছে, লক্ষ্য করো 6, এটা আছে। আবার যখন x সমান xn তখন এটা 5 নং, এটা 5 নং বসিয়ে এরকম পাচ্ছি। এই 2 ফ্যাক্টরিয়াল 2 মানে 2, আর 2 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল 1 2 3, সেই 2 কাটা দিয়ে এখানে শুধু 3 থাকবে। আর এখানে ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে 24, 1 2 3 4 6 4 6 24, এখানে 4 থাকবে। yn ড্যাশ হবে, yn ড্যাশ এরকম হয়ে গেল। এবার 1 বাই h, এই পুরোটা থেকে yn কমন নিলাম, এখানে yn। লক্ষ্য করো 6 নং হতে পাই। তাহলে 6 নংটা দেখি আমরা। এই তো 6 নং সমীকরণ, এটাকে 2 বার ডেরিভেটিভ আছে, তার মানে এটা সামনে আছে d স্কয়ার u বাই dx স্কয়ার। তাহলে এটা হবে u সমান 0, এখানে u সমান 0 0, এরকম থাকবে। তাহলে এগুলার মান 0, তাহলে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে,
এখানে 22 ইন্টু এটা হবে। তাহলে এটার জন্য পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এক্স ইকুয়াল এক্স টু এক্স এন 1 স্কোয়ার এরকম 22 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 22 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে 1 2 3 4 একটু 11 দোকানে কত 22 তাহলে কত 11/12 তাহলে এটা কত হয় 11/12 এখানে সম্পূর্ণ থেকে ওয়াই এন কমন নিচ্ছে ওয়াই এন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো।